আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওকে নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে বুকে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, অদরিবুহুম, তুমি তাকে মারো। মা ছেলেকে নামাজে তালিম দেওয়ার জন্য আম্মা জান ছিলেন আবেদা সাগেদা। আম্মা জান ছিলেন আবেদা সাগেদা। আম্মা জান নামাজে রক্ত হলে আম্মা জান দুটি নামাজের পাটি নিয়ে বিছিয়ে দিতেন। একটাই নিজে দাঁড়াতেন, আর একটা ছেলের হাত ধরে দাঁড় করিয়ে দিতেন। ও বাবা আব্দুল, ও বাবা আমার ছেলে, এসো আমরা দুইজন একই সঙ্গে আল্লাহর নামাজ আদায় করে নি। ও বাবা শাফারিদুদ্দিন, এসো বাবা আমরা একই সঙ্গে আল্লাহর নামাজ আদায় করে নি। কিন্তু শাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন খুবই মিষ্টি ভক্ত। আম্মা জান একটু মিষ্টি নিয়ে নামাজের পাটির কিনারায় দিয়ে রাখতেন। নামাজ হয়ে গেলে আম্মা জান ছেলেকে বলতেন, ও বাবা। আম্মা জান ছেলেকে ডেকে বলতেন, ও বাবা শাফারিদুদ্দিন, তোমার নামাজের পাটিটা তুমি গুটিয়ে নাও। হুজুর নামাজের পাটি গুটিয়ে থাকে, নামাজের পাটির তলায় মিষ্টি পাওয়া যায়। ও ছেলেকে বাপ বলা যায় না, যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না, যায় না? মা নামাজটা পড় মা। রাসূল বলেছেন 7 থেকে 10 এইভাবে। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে নামাজ না পড়লে রাসূল বললেন, অদরিবহুম, তুমি তাকে কি করো? মারো। দায়িত্বটা কার? বাপ মার। একজন বলছে, হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন, হুজুর ছেলের নামাজের কথা বললে ওজন রোকে। ওজন? চাচা ছেলের বয়স কত? তো বলছে 27 বছর। আমি বলছি, ও তো রুকেছে, আপনারে মুগুর পেটা করে নি, ভাগ্য ভালো। আপনার তো মার খাওয়া ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না, মার ফরজ। হুজুর এত বড় কথা? আমি বলে, আরে চাচা নবী তো বলেছেন 7 বছর বয়স থেকে বলতে, আপনি তো বলছেন এ তো সুন্নত না নফল না, ফরজ হয়ে গেছে। এই দেখেন, আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার স্ত্রী আমাকে বলছে, শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। মালসা, আপনারা মালসা চেনেন না? মালসা এনো। আমি বাজারে গিয়ে সব আমার দায়িত্ব মিটিয়ে যখন ফিরছি, তখন স্ত্রীর কথা মনে পড়েছে। এখন ও বলেছে মালসা, আমি ভুল করে শুনেছি কলসি। কি শুনেছি বাবা? কলসি। যারা আপনার ওই কলসি মালসা তৈরি করে ওদের কি বলে? কুমোর। সোজা কুমোরের দোকানে গিয়ে দেখি আপনার দোকানের একদম সামনে এইরকম বড় একটা ফেস্টুন মারা আছে, আর ফেস্টুনে লেখা আছে, যে মাল, এক কথায় যে মাল বিক্রি হয় ও মাল ফেরত হয় না, বিক্রিত দ্রব্য ফেরত হয় না। এই কথাটা বেশি লেখা থাকে আপনার যেখানে চায়না মাল বিক্রি হয়, ওই জায়গাটা বেশি লেখা থাকে, বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কারণ চায়না মাল, এই দেখো ভালো, এই কি আপনারে পুরো সুইচ টিপে দেখিয়ে দিচ্ছে, এই দেখো কিরাম জ্বলতেছে। আপনি কিনে নিয়ে দোকানের গেটের বাইরে গিয়ে টিপতেছেন, তা ঘোড়ার কিছু জ্বলে না। ওই জন্য লেখা রয়েছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। তো আমি দেখি আপনার কুমুরের দোকানে এরকম লেখা আছে, একই কথা। আমি বললাম, বাবা তোর দোকানে তুই যা পারিস লিখে যা, আমার দরকার নেই, তুই আমার কি দে না। স্ত্রী চেয়েছিল, আমি শুনেছি। কলসি নিয়ে যেই বাবা বাড়ি গেছি, আমি যা অত জানি তার জানে অত শুরু। এতদিন পরে বাজারে গেলে তাও তোমার ভুল, তোমার মতন পুরুষ লোকের নিয়ে সংসার কেন? কারণ কি? আর তোমার আনতে বলেছে কি, তুমি আনলে কি?
কি হয়েছে? আরে আমি তো বলেছিলাম মালসা, তুমি তো এনে মরেছো কলসি। আমি বললাম গেজাগেজি করার কি আছে, মাল এনে দিলে হলো। আমি কলসিটাকে নিয়ে গো ব্যাক ফিরে গিয়েছি, উদ্দেশ্য এই কলসিটারে ফিরিয়ে দিয়ে গিয়ে যেই দোকানে গিয়েছি, ভাই এইটা ফিরিয়ে দিয়ে একটা মালসা দেন। বলছে ফেস্টন দেখেন, ওখানে কি লেখা আছে? মাল ফেরত নেই। তো আমি বললাম ভাই ঠিক আছে, তোর মাল ফেরত নিতে হবে না, এই কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস। তো আমি খুব একটা মুসিবতে পড়ে গেছি ভাই রে, খুব মুসিবতে পড়ে গেছি আমি। তো তুই আমাকে একটা উপকার কর, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন? ও তো একদম আপনার ওই কুমুদ তো একদিন কলসি থেকে মালসা, মালসা থেকে হাঁড়ি, হাঁড়ি থেকে সরা, সরা থেকে গেলাস, যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন নরম ছিল, নরম ছিল, কিন্তু ওরে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনো। ও চাচা, চাচা কাঁসায় ধরুনি, ঝুনোই ধরুছ। খোলা পাতার জমিন দণ্ড করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন জেহাদি আলেম, যিনি সৌদির আলেমদের সঙ্গে বাহাস করে ওই বাহাজে জয়ী হয়ে রাজকীয় খানা পেয়েছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স তখন 7 বছর, 7 বছর, 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন ফিরে আসছেন বাড়িতে, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদা মাটি ঘাম। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেন, এসেই বলছেন আম্মা জান ভাত দেন। আম্মা জান বলেছিলেন ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়ছো? একটু সুবহানাল্লাহ বলবেন না, মুহাব্বতে বলবেন না? কি মা দেখুন তো, ছেলে বলছে কি দেন, মা কি বলছেন? বজলুর রহমান জোহরের নামাজ পড়েছো? এতটুকু দায়িত্ব আমরা অনেকে পালন করি? বলুন বলুন, এতটুকু দায়িত্ব। হুজুর বললেন আম্মা জান আমার নামাজ পড়া হয়নি। হুজুরের আম্মা জান বলেছিলেন ও বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন আমি মনে করলাম আমার আম্মা আমাকে এই পর্যন্ত বলে রেহাই দিয়ে দেবে, ছেড়ে দেবে, কিন্তু হলো না। আম্মা আমায় বললেন ও বাবা বজলুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন, আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট এনে আমায় বললেন ও বাবা বজলুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার দুই হাতে দুটো ইট তুলে দিলেন। ইট তুলে দিয়ে বললেন ও বাবা বজলুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে। হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল। আম্মা জান আমাকে ওই দৃশ্য দেখে আম্মা বললেন ও বাবা বজলুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা জান বললেন বাবা বজলুর রহমান জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আম্মা আমায় খানা দিলেন। হুজুর বললেন আমি খানা খেলাম। হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বজলুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। দায়িত্ব কার?
কেউ হয়তো ঘুরিয়ে বলবেন, হুজুরের আম্মা এত নিষ্ঠুর, 7 বছরের ছেলের হাতে ইট তুলে দিয়ে অত্যাচার করেছে। আমি কিছুক্ষণের জন্য আপনার মতটাকে সমর্থন করলাম। হ্যাঁ, 7 বছরের ছেলের হাতে ইট তুলে দিয়ে যদি অত্যাচারও হয়, কিন্তু ওই 5 মিনিটের অত্যাচারে ওই ছেলেটার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেছে। একটু মহব্বতে বলুন। আল্লাহ হেদায়েত দেয়। আমার সামনে যারা বসে রয়েছেন আপনারা প্রচুর অসল মানুষ। এখানে এমনও মানুষ আছে ওয়াজের হাফেজ হয়ে গেছে। আমার বসিরহাটের আল্লামা হুজুর ছিলেন 18,000 হাদিসের হাফেজ। কত? আর আমার সমাজে অনেক আছে ওয়াজের হাফেজ হয়ে গেছে। ওয়াজের হাফেজ। আল্লাহ হেদায়েত দেন। আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। আহা, আর একটা জমিন দেখুন, আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের উপরে তো কোনো নামাজ ফরজ হয় নাই। হাফেজে কোরআনের কত অভাব আপনারা সাধারণ মানুষ জানেন না, যারা প্রতিষ্ঠান চালায় তারা জানে। একটা প্রতিষ্ঠানে মনে করুন 5টা শিক্ষকের প্রয়োজন, 5টা যোগ্য হাফেজ সাহেবের প্রয়োজন। 5 জন যোগ্য হাফেজকে তালাশ করতে গেলে, পেতে গেলে চোখের পানি নাকের পানি হয়ে যায়। আজকে আপনারা সৌভাগ্যবান যে আজকে আপনাদের গ্রামে একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ বলুন, যেখানে দিন রাত আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। আর যে জায়গাতে দিন রাত আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত এবং বরকত নাজিল হয়। একটু বলুন না সুবহানাল্লাহ। কোন কারণবশত আপনার প্রতিষ্ঠানটা মাঝখানে বন্ধ হয়ে গেল, তাই না? মাসখানে কি আপনার মাস বিয়ের মতো এই যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, এই বন্ধ হওয়ার পিছনে কিন্তু টুপিওয়ালা জড়িয়ে, টুপিওয়ালা দাড়িওয়ালা জড়িয়ে, টুপিওয়ালা দাড়িওয়ালা জড়িয়ে। প্রতিষ্ঠান বন্ধ হলো সুটওয়ালা শার্টওয়ালার জন্য নয়, এই প্রতিষ্ঠান বন্ধ হলো কার জন্য? এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য। আবার আল্লাহ পাকের শান, আপনারা গ্রামবাসী সার্বিক সহযোগিতা দিয়ে, আমার হাসানুর ভাই আছেন, জুম্মান ভাই আছেন, আলিম ভাই আছেন, সবাই আবার সম্মিলিত ভাবে আবার সেই পরিবেশটাকে আপনারা আবার গড়ে তুলেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সৎ পরামর্শ দেব, সৎ পরামর্শ দেব। আজকে লক্ষ্য করুন, আপনার আসামে হাজার হাজার মাদ্রাসা আপনার গুড়িয়ে দিয়েছে, ইউপিতে শত শত মাদ্রাসা ধূলিসাৎ করে দিয়েছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? হাজার হাজার মাদ্রাসা মসজিদ ধূলিসাৎ করে দিয়েছে। আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, আমরা কোন পরিস্থিতিতে আছি জানেন? এই সময় একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া মানে, এই সময় একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া মানে আমাদের বুকটা কি হবে? আমাদের মনটা আনন্দিত হবে। আপনারা নিশ্চয়ই আলেমদের জবান থেকে শুনেছেন যে একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টে আমল বন্ধ হয় না। আপনারা শুনেছেন না বাবা? 3টে আমলের ভিতরে কেউ যদি সৎ সন্তান রেখে কবরে যেতে পারে। কি সন্তান? সবাই মিলে বলুন, সৎ সন্তান, নেক আওলাদ।
আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। তিনটা আমলের ভিতরে একটি আমল হলো, কেউ যদি সৎ সন্তান রেখে কবরে যেতে পারে, ওই সৎ সন্তানের দ্বারায় তার পিতামাতা কবরে উপকৃত হয়। বলুন সুবহানাল্লাহ। কোন সন্তান দ্বারা, কোন সন্তানের দ্বারা বাপ মা কবরে উপকৃত হয়? সৎ সন্তান, নেক আওলাদ। নেক আওলাদ আর সৎ সন্তান হতে গেলে, নেক আওলাদ হতে গেলে তার ভিতরে দ্বীনি শিক্ষার, আপনার দ্বীনি শিক্ষা থাকার প্রয়োজন আছে না নেই? আছে না? আল্লাহ রাসূল বলেছিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ। দ্বীনের ইলম অর্জন করা ফরজ। আপনার ভিতরে যদি দ্বীনের ইলম না থাকে, দ্বীনের জ্ঞান যদি না থাকে, আল্লাহ চিনতে পারবেন না। আপনার ভিতরে দ্বীনের জ্ঞান যদি না থাকে, নবী চিনতে পারবেন না। আপনার ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, জাহান্নাম থেকে নিজের জীবন বাঁচাতে পারবেন না। আপনার ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, আপনি জান্নাতের রাস্তা চিনতে পারবেন না। আজকে আমরা যে প্রতিষ্ঠানের আঙিনায় এসেছি, যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এসেছি, এখানে সেই দ্বীনের ইলম বিতরণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না। এই সেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি আমরা। হাজারো প্রতিষ্ঠান বানাবো। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম যে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। একটু বলুন সুবহানাল্লাহ। আর এই নেক আওলাদ হতে গেলে, সৎ সন্তান হতে গেলে আপনাকে আপনার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। দ্বীনের ইলম আপনাকে অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আজকের এই দ্বীনের ইলম আমাদের নারী পুরুষ অনেক মানুষের ভিতরে নেই বলে নামাজে ভুল, রোজায় ভুল, হজে ভুল, যাকাতে ভুল, দান খায়রাতে ভুল, তাসবিহ তেলাওয়াতে ভুল, ভুল ভুল আর ভুল। একটা সৎ সন্তানের কত দাম, নেক আওলাদের কত দাম। আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, এই সম্পদগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, সৎ সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। আসমান জমিনের নিচে, আপনার আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, এই সম্পদ যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়,
আর একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন। আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, এই সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। লাফাকরা সৎ সন্তানের দ্বারা পিতামাতা কবরে কি হয় বলুন? উপকৃত হয়। এই দেখুন, আমি এখানে ওয়াজ করছি না, আমি এখানে ওয়াজ করছি, আগে সওয়াব পাবে আমার আব্বা মা, তারপরে সওয়াব পাবে, তারপরে সওয়াব পাবে আমি, আমার যিনি উস্তাদ তানারা সওয়াব পাবেন। সওয়াব পাবে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, ওই মাদ্রাসায় যত মানুষ দান করেছে তারাও সওয়াব পাবে। আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কমই আছে নাকি? আরে বলেন না। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেশটা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেশটা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। এখানে এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ছেলেরা এখানে কোরআন শিখবে, দ্বীনের ইলম অর্জন করবে, আপনি 10টা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আপনিও সমপরিমাণে সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে সমপরিমাণে সওয়াব দেবে, কারণ আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমই নেই রে বাবা। আল্লাহ পাক তার বান্দাকে নেকি দিলে তার নেকির ভান্ডার থেকে নেকি কমে না। ছোট্ট একটা পানির দৃষ্টান্ত দিচ্ছি। মক্কা শরীফে জমজমের কূপ আছে, ওই জমজমের পানি মক্কা মদিনাবাসী পান করে। কোটি 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 হাজি বান্দা বান্দি জমজমের পানি পান করে। পশু পাখি জমজমের পানি পান করে, হাজিরা পান করে আবার বাড়ি আনে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের পানি কমে নাই। একটু মহব্বতে বলুন না। জমজমের পানি যদি না কমে, আল্লাহ পাকের রহমতের পানি, বরকতের পানি, নেয়ামতের পানি, আল্লাহ বান্দাকে নেকির ভান্ডার থেকে নেকি দিলে আল্লাহর নেকির ভান্ডার থেকে নেকি কমে যায় না। তো আজকে আমরা যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, এখানে সৎ সন্তান তৈরি হয়, নেক আওলাদ তৈরি হয়। তবে এই নেক আওলাদ তৈরি করতে গেলে, সৎ সন্তান আপনাকে তৈরি করতে গেলে, শুধু আপনার ছেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে দিলে হবে না। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে, তার আগে জমিনটা ভালো হওয়া চাই। জমিন মানে বলুন বলুন, বাপ মা। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। একটু বলুন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন। জমিন যদি ভালো গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আজকের বিশ্বাস করুন, আজকের আমার সমাজে কিন্তু সৎ সন্তান কমে গেছে, নেক আওলাদ কমে গেছে। কেন কমে গেছে? অধিকাংশ জমিন নষ্ট হয়ে গেছে, অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার সমাজে সৎ সন্তানের সংখ্যা কমে গেছে,
নেক আওলাদের সংখ্যা কমে গেছে। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হচ্ছে? পীর গৌস কুতুব, আল্লাহু আকবার। সেজন্য আমি আপনাদেরকে বলবো, মাহফিল না হয় না হোক, মাহফিল বন্ধ হয়ে যাক, কিন্তু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। এবং আরো একটা কথা বলবো, তিনটে জায়গাতে রাজনীতি আনবেন না। মসজিদ, মাদ্রাসা আর মাহফিলে ওয়াজ, এই তিনটে জায়গাতে দলবাজি আনবেন না, রাজনীতি ঢোকাবেন না। কারণ অনেক প্রতিষ্ঠান দলবাজি করে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক মসজিদ দলবাজি করে ক্ষতি হয়ে গেছে, অনেক মাহফিল দলবাজি করে জনমের মতো বন্ধ হয়ে গেছে। পার্টি করবি, বাড়ি করবি, রাজনীতি করবি, বাড়ি করবি, এই তিনটে জায়গায় রাজনীতি আনবেন না, পার্টি আনবেন না। ঠিক বললাম না ভুল বললাম? আনবেন না। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন ঘুমের ভিতরে খ্বাব দেখে ফেললেন, বরকতি খ্বাব দেখে ফেললেন। উনি একটা খ্বাব দেখলেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু মহব্বতে বললে ভালো হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, আর ওই আলোতে গোটা আসমানটা বলুন বলুন আলোকিত হয়ে গেল। হ্যাঁ, আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না। যিনি ভালো স্বপ্নের তাবির করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, ভালো আলেম, স্বপ্নের কথাটা তানাকে বলবেন। কারণ উল্টো পাল্টা লোককে বলবেন, উল্টো পাল্টা তাবির করে দেবে, আপনার মুসিবতটা হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন। হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা জানতে চাইলেন। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি সংবাদ নিয়ে দেখুন, যে মহিলা এই খ্বাব দেখেছেন নিশ্চয়ই ওই মহিলার গর্ভে সন্তান আছে। ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে। স্বপ্নটাও যেমন, স্বপ্নের ব্যাখ্যাটাও বলুন বলুন একটু সুবহানাল্লাহ বলুন। আমাদের স্বপ্ন সব আলাদা, আমরাও তো স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন সব কি আলাদা স্বপ্ন। আমার জওয়ান যুবক ছেলেরা কত স্বপ্ন দেখে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের তাবির জানার পরে বাড়ি আসলেন। বাড়ি এসে উযু করলেন, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে চলে গেলেন। নামাজের পাটিতে চলে গিয়ে শুকরিয়ার নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলুন।
ওই যে আমি একটু আগে বললাম আমার সমাজে সৎ সন্তানের সংখ্যা কমে গেছে, এর জন্য কারণ কি বলেছিলাম? জমিন খারাপ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান স্বপ্নের তাবিজ জেনে খুশি হয়ে শুকরিয়ার নামাজ পড়ে হাত তুলে দোয়া করছেন, আর খবর নিয়ে দেখেন আমাদের ঘরের অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। ঠিক না ভুল? অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, আর অধিকাংশ বাপও নামাজ পড়ে না। পুরো শুকলো কাঠ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান শুধু দোয়া চায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া চায়, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া। মা দোয়া চাইছেন কার জন্য? সন্তানের জন্য। সন্তানের জন্য, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়। আমরা কটা দিন দোয়া করেছি বলুন তো আল্লাহর দরবারে, আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, আল্লাহ আমার ছেলে যেন রোজাদার হয়, আল্লাহ আমার ছেলে যেন দিনদার হয়, আমার ছেলে যেন আলেম হয়, আমার ছেলে যেন হাফেজ হয়। ওই দোয়াটা করি আর না করি, এই দোয়াটা করি, আল্লাহ আমার ছেলে যেন চাকরি পায়। কি পায়? কেন? বাপ বসে বসে খাবে। কত খাবা চাচা? হ্যাঁ, কত খাবা? আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ না খেয়ে মরেনি। জনমের খাওয়া খেয়েই মরেছে, না খেয়ে মরেনি কেউ। আমি আপনাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আল্লাহ আমার ছেলেকে নামাজি বানান, আল্লাহ আমার ছেলেকে রোজাদার বানান, আল্লাহ আমার ছেলেকে আলেম বানান, আল্লাহ আমার ছেলেকে হাফেজ বানান, আল্লাহ আমার মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান। দোয়া করবেন বাচ্চার জন্য, ছেলের জন্য। বাপ হয়ে দোয়া করবেন, মা হয়ে দোয়া করবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসব আমার সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। মহব্বতে বলেন না। মা দোয়া চাইতে 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 মায়ের প্রসবের সময় হলো, মা একটা বাচ্চা প্রসব করলেন। সেই বাচ্চাটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কি মা দেখুন তো, কি জমিন দেখুন তো। আর আমাদের অধিকাংশ মা দেখুন তো, মোবাইল খুললে বাংলাদেশের সব পরকিয়া পরকিয়া পরকিয়া। ও চাচা, পরকিয়া বোঝেন? এখন আর মিটারে কারেন্ট নিচ্ছে না, হুপে মারতেছে, হুপে হুপে চালাচ্ছে। প্রচুর মায়েদের চরিত্র নষ্ট হয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন।
হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন, ইলমে ফিকার জ্ঞান অর্জন করতে চলে গেলেন। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছেন, মা জানে না। বাবাজি মাকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্বীনের ইলম অর্জন করতে চলে গিয়েছেন, না বলে এই জন্য গিয়েছে মা যদি আটকে দেয়, মা যদি যেতে না দেয়, এই জন্য মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছেন। আমার এত সাধনার সন্তান, আমার এত আদরের সন্তান, মা যদি আটকে দেয়, মা যদি যেতে না দেয়, তাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্বীনের ইলম অর্জন করতে চলে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে, কেন? মা যদি আটকে দেয়, মা যদি যেতে না দেয়, আমার এত আদরের সন্তান, আমার এত সাধনার সন্তান। হ্যাঁ, আমাদের ছেলেরাও যায়, আমাদের মেয়েরাও যায়, আমাদেরকে না বলে লুকিয়ে লুকিয়ে কোথায় যায়? হ্যাঁ গা, কোথায় যায় আমাদের ছেলেরা মেয়েরা? মেয়েটা বাড়ি থেকে চলে গেল, এক সপ্তাহ আসে না বাড়ি, এক সপ্তাহ পরে এসছে। বাপও জিজ্ঞাসা করলো না, খুকি তুই এক সপ্তাহ ছিলি কোথায়? মাও জিজ্ঞাসা করলো না, খুকি তুই এক সপ্তাহ ছিলি কোথায়? ছেলে চলে গেল, 15 দিন পরে ফিরলো, বাপও জিজ্ঞাসা করলো না তুই 15 দিন ছিলি কোথায়? মাও জিজ্ঞাসা করলো না তুই 15 দিন ছিলি কোথায়? এর কারণ হচ্ছে ও খবর নিয়ে দেখে যা, ওর মাও এরকম বয়সের সময় মাঝে মাঝে সপ্তাহখানে গায়েব হয়ে যেত। খবর নিয়ে দেখে যা, ওর বাপও এরকম মাঝে মাঝে বয়সের সময় গায়েব হয়ে যেত। ওই জন্য বাপ ছেলেকে কিছু বলে না, আর মা মেয়েকে কিছু কথা বলে না। ওই জন্য মা কিছু বলে না। রবিবারের দিন তাও ক্লাস, আচ্ছা ঠিক আছে ক্লাস কর, কিন্তু পরীক্ষা দিচ্ছে লেটার সহ ফেল। রবিবারেও ক্লাস মিস নেই, তুই ফেল করিস কেন? কোথায় ক্লাস করিস? কোথায় ক্লাস হয়? আয় বলে এই দেখ, খবর লে দেখ, ওর মাও রবিবারে ক্লাস করা বাড়ি। খবর লে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করতো। কোথায় করতো ও জানে, আর খোদা জানে। মা ছেলেকে পায় না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ছেলেকে পাচ্ছে না, সন্তান পাচ্ছেন না। মা কিছু করেন না, কোথাও যান না। উযু করলেন, নামাজের পাটিতে চলে গেলেন। উযু করলেন, নামাজের পাটিতে চলে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চান, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার সন্তানকে আপনার হাওলা করলাম, তবে আমি মা হয়ে দোয়া চাই আমার স্বপ্ন যেন সফল হয়। আমি মা হয়ে দোয়া চাই আমার স্বপ্ন যেন পূরণ হয়। আল্লাহ পাক আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। আমার সন্তানের দ্বারা যেন তাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। একটাই দোয়া ময়, সন্তান যেখানেই থাকে আপনার জমিনে আসে, আল্লাহ আপনার হাওলা করলাম। দোয়া একটা, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারা যেন তাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। আর আমাদের মায়েদের সন্তান হারিয়ে গেলে আগে যাবে কোথায় বলুন তো? কোথায়? থানায়। ঘোড়ার কচু জানিস? আগে যাবে তদবির কারকের বাড়ি, হুজুর পাচ্ছি।
আমি সব হুজুরকে খারাপ বলবো না, সব তদবির কারককে খারাপ বলবো না, তবে বর্তমান যুগ সন্ধিক্ষণে 100টা তদবির কারকের ভিতরে 95টা পাক্কা চিটিং বাস। যাবেন মাথাটা নিচু করে বলবে পুরো বর্ডার পার, উপায় মালদাও আসবে। আচ্ছা ও যে মাথা নিচু করে ও যে বলে দিল বর্ডার পার, জানতে পারলে কি করে? ও স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে। আল্লাহর কালাম আছে, আল্লাহর কালাম দাও, হারিয়ে গেলে আল্লাহর কালাম আছে দাও, অসুবিধা নেই। ভণ্ডামি করছো কেন? ভণ্ডামিটা কিসের? এর সাল তার দিচ্ছে, ও সাল এর দিচ্ছে, পুরো সর্বনাশ করে ফেলছে অধিকাংশ তদবির কারক। বাস্তব বলছি না বাস্তব বলছি, অধিকাংশ তদবির কারক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা কোন তদবির কারকের কাছে যাননি। কার কাছে গিয়েছেন? সূরা ফাতিহার ভিতরে পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু আওয়াজ দেন না, বলুন আল্লাহু আকবার। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা খাস করে তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং সমস্ত প্রকার সাহায্য তোমারই কাছে চাই। সুবহানাল্লাহ বলুন। তাই বলে যেন আবার আপনারা যেন ভুল বুঝবেন না যে আমি তদবির বিরোধী না, আমি তদবির বিরোধী না। তবে আল্লামা হুজুর লিখেছেন যে তদবির সম্পর্কে স্পষ্ট কিছু জানা না যায় ওই তদবির ব্যবহার করা নাজায়েজ। নাম বলবো না, কোন এক আপনার তদবির কারকের মাদুলির ভিতর থেকে তদবির বার করে খুলে দেখে ওই আপনার তেলা পোকার পায়ে কালি মাখিয়ে যদি কাগজের উপর আপনার ছেড়ে দেওয়া হয় তো কিরম হবে? শুধু ওই রকম, শুধু পেন দিয়ে ঘাসানো। ওই মাল নেওয়ার জন্য হাজার হাজার টাকা দিচ্ছে মানুষ। হাবড়া, আপনার জায়গাটার নাম ময়না, হাবড়া ময়না। একজন অমুসলিম ব্যক্তি কি একটা গাছ দেয়, তবে সেই গাছ নিতে গেলে ওদের দেবতার কাছে গিয়ে আপনাকে প্রণাম করতে হবে, রোগ সারবে। হাজি সাহেব, গাজী সাহেব, হ্যাঁ হাজি সাহেব, গাজী সাহেব, মুসলমান নারী পুরুষ পুরো ঈমান বিক্রি করে বাড়ি আসছে। আমি আপনাকে নাম বলে দিলাম, একদম তার পাশেই মাহফিল করলাম, আমি 2 ঘন্টা মাহফিল করলাম, আমার যতটা জানা ছিল পুরো ভাঁড় উবুর করে দিয়ে এসেছি, যা হবে আজ। নামাজ বাদ দিয়ে কাতারে দাঁড়িয়ে আছে, জুমার নামাজ বাদ দিয়ে, পাকা পাকা দাড়িওয়ালা, টুপিওয়ালা, এবং সেখানে ওই গাছ মানতে গেলে তারাই নারী হোক আর পুরুষ হোক কারোর পায়ে বেঁধে দিচ্ছে, কারোর পেটে বেঁধে দিচ্ছে, কারোর বুকি বেঁধে দিচ্ছে, ওরাই বেঁধে দেবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান সন্তান পান না, কোথাও যায় না, নামাজের পাটিতে চলে গেলেন। আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আপনার হাওলা করলাম। আল্লাহ পাক আমি মা হয়ে দোয়া চাই আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। মা কাঁদতেছে।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ ওস্তাদ কে বলেছি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি ওখান থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই যে ইলমে হাদিস, ইলমে তাফসীর, ফিকহের জ্ঞান অর্জন করতে মাঝখানে বেশ লম্বা একটা সময় চলে গেছে। মায়ের সঙ্গে সন্তানের কোনো বলুন বলুন কোনো দেখা নেই। মা শুধু কি করছেন? দোয়া করছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়। হুজুর দীর্ঘদিন পরে ইলমে হাদিস, ইলমে তাফসীরের, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এতদিন পরে বাড়ি যাবি বাবা, একেবারে খালি হাতে যাবি? তো হুজুর কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। বাবা ছেলে এই মালগুলো নিয়ে বাড়ি যাও বাবা, এতদিন পরে বাড়ি যাবে, খালি হাতে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মায়ের ঘরের দরওয়াজায় পৌঁছে গেলেন। মায়ের দরওয়াজায় পৌঁছে গিয়ে মায়ের ঘরের দরওয়াজায় পৌঁছে গিয়ে বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ও আমার আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে, এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে আমি তোমাকে জিজ্ঞাসা করি মা হয়ে, এতদিন পরে এসেছো, কি নিয়ে এসেছো বাবা, কি নিয়ে এসেছো বাবা? আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি। এই যে তো গাড়িতে গেল, কি হুজুরের গাড়ি? হ্যাঁ, সকলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। এতগুলো মানুষ, এতগুলো মানুষ, মাওলানা মুহাম্মদ इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा সবাই মিলে একটু বলি আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আওয়াজ এত স্লো কেন? জবান খুলে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার।
দীর্ঘদিন পরে মায়ের ঘরে এসে সালাম দিয়েছে, মা ভিতর থেকে সালামের উত্তর দিলেন, দিয়ে কি বললেন, বাবা এতদিন পরে তুমি ফিরে এসেছো শুকরিয়া আল্লাহর দরবারে, তবে আমি তোমার মা হয়ে জিজ্ঞাসা করছি এতদিন পরে এসছো বেটা কি নিয়ে এসছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ভিতর থেকে আওয়াজ দেন, ও বাবা ছেলে মালের আমার দরকার নাই, চলে যাও হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরওয়াজা খুলে না। সুবহানাল্লাহ বলতে পারলেন? এ কি মা এতদিন পরে এসেছে, দরজা খুলেনি, মালের দরকার নেই, ফিরে যাও। আমাদের ছেলেরা যদি 1 বছর 2 বছর পরে যদি মুম্বাই থেকে বাড়ি এসছে, দিল্লি থেকে বাড়ি এসছে, আহমেদাবাদ থেকে বাড়ি এসছে, মিরাট থেকে বাড়ি এসছে, সুরাট থেকে বাড়ি এসছে, মা যদি বলে খোকা একদিন পরে এসছিস বাবা কি এনেছিস বাবা, শুধু ছেলে একবার বলবে মা তোমার জন্য একটা বড় একটা মোবাইল এনেছি মা, আমাদের অধিকাংশ মায়ের কলিজা ঠান্ডা হবে না? হবে না? হ্যাঁ ঠিক করেছিস বাবা, ঠিক করেছিস, পুরো কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা দরজা খুলিনি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফিরে গেলেন, গো ব্যাক। আপনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া মিসকিন ফকির আছে, সেই বেওয়া মিসকিনদের মাঝে সেই মালগুলোকে খায়রাত করে দিলেন, বন্টন করে দিলেন, দিয়ে আবার অক্লান্ত পরিশ্রম করে আবার এসছে কোথায়? মায়ের। আবার বাইরে থেকে সালাম দেন, ও আম্মা জান, ও আমার আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে গতদিন এসেছিলেন, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলে, আজকে এসেছো কি নিয়ে এসেছো বেটা? আম্মা জান আমি আজকে মাল আনি না মা, আমি গতদিন এসেছিলাম কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম, আজকে আমি মাল আনি না। ও আমার আম্মা জান আজকে আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা জান দরওয়াজা খুলে দিয়েছে, আম্মা জান দরওয়াজা খুলে দিয়ে বেটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেন, ও ছেলে তুমি জানো না তুমি যখন আমার পেটে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের ইমামদের কাছে তাবিজ জানতে গিয়েছিলাম, হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন মা ওই মা এই স্বপ্ন যিনি দেখেছেন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ও মা ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বেটা তুমি জানো না আমি তোমার মা সব সময় আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও ছেলে আল্লাহ আমার স্বপ্ন সফল করেছেন, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছেন, আল্লাহ আমার স্বপ্ন সফল করে পূরণ করে তোমাকে আলেম বানিয়ে ফকিহ বানিয়ে মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে।
জমিন ভালো হলে গাছ ভালো, গাছ ভালো হলে ফল ভালো। আমি অনেক আগে কিন্তু একটা কথা বলেছি, বর্তমান যুগ সন্ধিক্ষণে ভালো আলেমের অভাব হয়ে গেছে, হাফেজে কোরআনের অভাব হয়ে গেছে। আপনারা হয়তো দেখছেন হুজুর ঘুরতেছে, এত হুজুর বাবা। আগেই বলেছি, যারা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছেন, একজন যোগ্য শিক্ষক পেতে গেলে নাকের পানি চোখের পানি, যোগ্য হাফেজে কোরআন পেতে গেলে নাকের পানি চোখের পানি। আমি সেই জন্য বলছি, আজকে আমরা সেই একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদেরকে বাঁচাতে হবে। সেই সঙ্গে আমাদের বাপ মায়ের চরিত্রটা ভালো করতে হবে। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। আর একটা জমিন দেখাচ্ছি, পীর আরে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বেটাকে পাঠিয়ে দিচ্ছে, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা দ্বীনের ইলম অর্জন করে এসো। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলেন না, যাও বাবা আব্দুল কাদের। আগেকার দিনে তো গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাঘাট সেরকম ছিল না বাবা। একটা কাফেলার সঙ্গে হুজুরের আম্মা জান একটা কাফেলার সঙ্গে ছেলেকে পাঠিয়ে, যাও মাদ্রাসায় যাও আব্দুল কাদের। কোথায় যাও? মাদ্রাসায় যাও, দ্বীনের ইলম অর্জন করে এসো বেটা, যাও। আম্মা জান 40টা সোনার মুদ্রা নিয়ে বেটার জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে আপনার কাফেলার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। আম্মা জান বিদায় বেলা আব্দুল কাদেরকে ডেকে বললেন, বেটা আব্দুল কাদের, আমি তোর মা, তোকে আল্লাহর হাওলা করলাম, তবে বাবা আব্দুল কাদের, আমি তোর মা, বিদায় বেলা একটা কথা তোকে বলবো। ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলে যাবে না? আমি তোর মা হয়ে একটা আদেশ করলাম, তোকে আল্লাহর হাওলা করলাম, তবে মা হয়ে একটা আদেশ করছি, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। মিথ্যা হচ্ছে গুনার মা। মিথ্যা গুনার কি? যেমন সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। আজকে আমাদের দ্বারা আমাদের ছেলে মেয়েরা মিথ্যা শেখে না, শেখে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কাফেলার সঙ্গে বেটাকে পাঠিয়ে দিলেন। কাফেলার সঙ্গে দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের, আল্লাহর হাওলা করলাম, তবে আমি তোর মা, বিদায় বেলা একটা আদেশ করছি। ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। কাফেলা চলতে চলতে অনেক রাস্তা অতিক্রম করার পরে ওই কাফেলা দস্যুদের কবলে পড়ে গেল, ডাকাতদের কবলে পড়ে গেল, ডাকাতদের কবলে পড়ে গেল। দস্যুরা ও বাবাজি ওই কাফেলার টোটাল ব্যক্তির কাছ থেকে তাদের টাকা পয়সা, মাল সামান সবকিছু লুট করে নিল। দস্যুদের ভিতরে একজন ব্যক্তি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, বেটারে তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলে গেল না? তখন কিন্তু ডাকাতরা কি করছে?
লুট করছে, ছিনতাই করছে, আর জিজ্ঞাসা করছে বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর কি বললেন? আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলুন। কিছুক্ষণের জন্য ধরুন ওই জায়গাটায় আমরা মনে করুন এইসব আমরা সব ওদিকে সব আপনাদের কাছ থেকে লুট তারা হচ্ছে, ডাকাতরা সব ছিনিয়ে নিচ্ছে, ধরেছে আমার। হুজুর কিছু আছে নাই? মাল আছে আমার কাছে। ওই জায়গাটায় হ্যাঁ হবে না না হবে? আমাদের ইমানের পাওয়ার আলাদা তো চাচা, আমাদের ইমানের পাওয়ার আলাদা, বিশাল পাওয়ার। আল্লাহ আল্লাহ। দস্যুদের ভিতরে যে সর্বপ্রথম হুজুরকে জিজ্ঞাসা করলো সে ঠিক ঠিক আপনার দস্যুদের ভিতরে যে সর্বপ্রথম জিজ্ঞাসা করলো এই কথা শুনে কথাটা বিশ্বাস হলো না। আর একজন দস্যুদের ভিতরে আর একজন জিজ্ঞাসা, বেটা তোর কাছে কিছু আছে নাকি? একই কথা, আমার কাছে কি আছে? 40টা সোনার মুদ্রা আছে। খবরটা চলে গেল লিডারের কাছে যে অমুক বাচ্চাটা একই কথা বলছে, ব্যাপারটা কি? দস্যুদের লিডার ডেকে বলে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? পীর আরে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একই কথা, কোথায় আছে? হাত উঁচু করলেন। আমার এই জামার বগলের নিচে আমার আম্মা জান সেলাই করে দিয়েছে। ও ছেলে, তুমি তো জানো আমরা দস্যু, তুমি তো জানো আমরা ডাকাত, আমরা লুট তারাজ করছি, ছিনতাই করছি, তুমি কেন এটা গোপন করলে না? কেন তুমি প্রকাশ করলে? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমার আম্মা জান আমাকে কাফেলার সঙ্গে যখন ছেড়ে দিয়েছিলেন, আম্মা জান আমাকে একটা আদেশ করেছিলেন, ও বাবা আব্দুল কাদের আমি তোর মা, আমি মা হয়ে আদেশ করছি জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি দেখতে পাচ্ছি আপনারা দস্যু ডাকাত, কিন্তু এই কঠিন মুসিবতের সময় মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। দস্যুদের লিডার বলে, বেটা তুই এই কঠিন মুসিবতের সময় মায়ের আদেশ অমান্য করতে পারলি না, আমি জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি। ও আল্লাহর বান্দা আমার জ্ঞানের চোখ খুলে গিয়ে গেছে, বেটা তোর হাতটা বাড়িয়ে দে, আমাকে একটু তওবা পড়িয়ে দে। দস্যুদের লিডার তওবা করলো, বাবাজি সাথী সঙ্গীরা তওবা করলো। দস্যুদের লিডার হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে পরবর্তীতে তিনি আল্লাহর ওলি হয়ে গেল। মায়ের আদেশ, জীবনে মিথ্যা কথা বলবি না বেটা। আর আমরা তো মিথ্যার হাফেজ। আগে মিথ্যা কি বলেছি? সবাই না, অধিকাংশ মিথ্যার হাফেজ। বাপও মিথ্যা বলে, ছেলেও মিথ্যা বলে, মাও মিথ্যা বলে, মেয়েও কথা বলে না। মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। জমিন দেখেন, বাপ ওলি ছেলে ওলি, বাপ ওলি ছেলে ওলি। ও আমার মায়েরা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী বেটা ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী, বাপ নবী ছেলেও নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, বেটা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, বাপ নবী ছেলে নবী, বাপ ওলি ছেলে ওলি। কত সুন্দর মিল দেখেন। আর আমাদের মিল দেখেন, বাপ ও মাতাল, ছেলেও মাতাল। ঠিক
বাপও মাতাল ছেলেও মাতাল, বাপ নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না, বাপের চরিত্র ভালো না ছেলের চরিত্র ভালো না, বাপ শরীয়তে ধার ধারে না ছেলেও শরীয়তে ধার ধারে না, মা নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না, মা পর্দা করে না মেয়ে পর্দা করে না, মায়ের চরিত্র ভালো না মেয়েরও চরিত্র ভালো না। জমিন খারাপ, জমিন খারাপ, জমিন খারাপ, জমিন খারাপ, জমিন নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জমিন খারাপ হয়ে গেছে। আহারে, এত এত মাহফিল হচ্ছে, আমি কম বেশি 27 বছর ওয়াজ করছি বাপ, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। 27 বছর। আমি যখন আপনাদের এই সমস্ত ভেবিয়া চৌমাথা এলাকায় এসেছি, আমি তখন নওজোয়ান, আর এখন তো বুড়োর খাতায় নাম উঠে গেছে, আপনার বুড়োর খাতায় নাম উঠে গেছে। আহারে, সমাজের কি করুণ পরিস্থিতি, সমাজের। আমাদেরকে পরিবর্তন হতে গেলে, ভালো হতে গেলে, একদিকে জমিন ভালো হতে হবে, অপরদিকে আমাদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বলুন আসতে হবে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে, প্রতিষ্ঠানকে বাঁচান। আবার বলছি, আসামে হাজার হাজার মাদ্রাসা ধূলিসাৎ করে দিয়েছে, মসজিদ ধূলিসাৎ করে দিয়েছে। ইউপি, উত্তরপ্রদেশ, এখনো অনেক মসজিদকে টার্গেট করা হয়েছে, তাজমহলকে টার্গেট করা হয়েছে, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা। কঠিন সময় এই সময়টা, কিন্তু দুঃখ আফসোস আমরা এখনো পর্যন্ত পরিবর্তন হলাম না, এখনো পর্যন্ত পরিবর্তন হলাম না। আল্লাহ এত কিছু দেখাচ্ছে, চামড়ার চোখে তো অনেক কিছু দেখছি আমরা এখনো পর্যন্ত পরিবর্তন হতে আমরা পারলাম না। এটা দুঃখ, এটা আফসোস, এটা কষ্ট, এটা বেদনা। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ हुब्बे अहमद अजल की सीने में गए, मैं कहूँ मेरा दिल मदीने में गए, फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा पढ़ो बाबा। माशाअल्लाह, एक तो कलेमा जिकिर ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, কালেমা বিনা নাই কো গতি, পড়ো কালেমা দিবারাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।